ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ। আজকে আমি বানাবো নতুন একটা জিনিস যেটা আমি কোনোদিন বানাইনি, যেটা আমার হাতে আছে পালং শাক। শীতকালে পালং শাক সবারই খুব ভালো লাগে। তা আমি একটা ভিডিওতে দেখেছি কেমন লাগে, কেমন করে বানাই, তো ভালো লাগবে আশা করি। দেখি বানাই। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দেখি একটু তেল দিয়ে দিই। তেল আমি অল্পই দেবো, বেশি তেল দেবো না। কড়াইটা খুবই গরম হয়ে গেছে কড়াইটা। তারপরে আমি একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দেবো, অল্প, বেশি না, অল্প করে দেব। তারপরে দেব এটা শুকনো লঙ্কা। তারপর আমি দিয়ে দেবো 5-6টা রসুন। তারপর একটু হালকা করে নাড়তে থাকছি। তারপরে অল্প কটা পেঁয়াজ একদম স্লাইস করে কেটে নিয়েছি, একটু নেড়ে নিই ভালো করে। গ্যাসটা একদম কম করা আছে, কারণ নাহলে কড়াইটা খুব গরম হয়ে যাবে, এটা পুড়ে যাবে। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আমি তো কোনো দিন বানাইনি, দেখি কেমন লাগে। ভিডিওটা দেখেছি, বললো তো খুব ভালো লেগেছে, আমি দেখি একদিন বানিয়ে। তারপরে আমার কাছে আছে এই যে আলু, সিম, বেগুন, মূলো, এই কটা আমি একে একে দিয়ে দেবো। আলু কটা দেওয়া হয়ে গেল। তারপর আমি যে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিচ্ছি। তারপরে এই যে মূলো আছে, মূলো কটা দিয়ে দিলাম। যে সিম কাটাও দিয়ে দিলাম। তারপরে আমি একটু নেড়ে নেব। একদম গ্যাসটা লো করে রাখতে হবে বলেছে, গ্যাসটা লো করা আছে, কোনোদিন তো বানাইনি। তারপরে আমি একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিতে হবে। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প, বেশি না। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 4-5 মিনিট, বেশি না। পরে দেখবো খুলে। এবার আমি ঢাকনাটা খুলবো, 4-5 মিনিট হয়ে গিয়েছে। এবার পালং শাকগুলো আমি দিয়ে দেবো ওখান দিয়ে। পালং শাকগুলো সব দিয়ে দিলাম। আমি কিছু নাড়বো না, কারণ এর ওপর দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। আমি এরকমই দেখেছিলাম ভিডিওতে, কোনো দিন বানাইনি তো। এবার আমি ঢাকনাটা খুলবো, দেখি। একটা মির্চি আমি দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ বেশি ঝাল আমরা খাই না। আমি এবার একটু দিয়ে দেবো অল্প স্বাদ মতো একটুখানি চিনি। পালং শাকে চিনি দিলেও একটু ভালো লাগে। পালং শাকে জল দিতে লাগে না, কারণ পালং শাক অনেক ছিল, এই জন্য আমাকে কড়াইটা চেঞ্জ করতে হলো। আর ওর থেকেই যে জল বাড়িয়েছে, সেটাই যে জল
এই যে দেখছি আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে। তো নতুন আলু খুব ভালো লাগবে এখন ঠান্ডার সময়। পালং শাক একদম রেডি হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর। এটা আমি একটা থালায় তুলে রেখে দিই, থালায় তুলে রাখছি, কারণ এটা গরম ভাত দিয়ে একদম শীতকাল, গরম ভাত দিয়ে পালং শাক, উফ। এই যে গরম গরম ভাত আর পালং শাক এখন আমি খাবো। দাও চিকেন চুপ বাস দাদা হুম, very nice.